বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর প্রথম মুরিদ কে ছিলেন আজকের আলোচনার মধ্যে আমি তুলে ধরব বাবা। বড় পীরের আব্বা যখন ইন্তেকাল করলো, বড় পীরের আম্মা তাকে লালন পালন করলেন এবং এলাকার মাদ্রাসার মধ্যে পড়াইলেন। পড়ানোর পরে যখন মাদ্রাসার পড়া শেষ, বড় পীরকে ডাক কাছে ডেকে নিয়ে বলেন, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, আব্দুল কাদের তোমার আব্বা ইন্তেকাল করেছে, আমি এটার দায়িত্ব নিয়েছিলাম তোমাকে লেখাপড়া করাবো, উন্নত মানের লেখাপড়া করাবো। এখন আর এলাকার মধ্যে আর মাদ্রাসা নাই, তোমার পড়া শেষ। এখন তোমাকে উন্নত লেখাপড়ার জন্য বাগদাদের একটা বড় মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার নাম হলো নিজামিয়া মাদ্রাসা। এই নিজামিয়া মাদ্রাসায় তোমাকে ভর্তি করাবো এবং নিজামিয়া মাদ্রাসা থেকে তুমি পড়ে বড় আলেম হয়েবা। বাবা আব্দুল কাদের, তোমাকে এখন আমি পাঠিয়ে দিব বাগদাদে। কেন? উচ্চ লেখাপড়া করার জন্য। এই মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, মা গো, আমার আব্বা তো দুনিয়া জমিনে নাই, আপনি আমার লালন পালন করছেন, শিক্ষা দীক্ষা দিচ্ছেন। ও মা গো, আপনি যে জায়গার মধ্যে বলবেন আমি এই জায়গার মধ্যে শিক্ষা অর্জন করতে যাবো। জোরে এখন সুবহানাল্লাহ। মা, আপনি তো এখন আমার বাবা, আপনি যাই সিদ্ধান্ত নেন আমি সেই সিদ্ধান্ত মেনে নিব। কথা হলে তোমাকে আমি উচ্চ শিক্ষার জন্য তোমাকে আমি এখন বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় তোমাকে পাঠাবো, তুমি ওইখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, লেখাপড়া করবে। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কাছে ডেকে নিয়ে বললেন, হে আব্দুল কাদের জি, তোমাকে যে আমি পাঠাবো ইরাকের বাগদাদের দিকে, বাবারে আমার কাছে বেশি টাকা নাই, তবে আমার কাছে মাত্র 40টি স্বর্ণ মুদ্রা আছে। বাবা আব্দুল কাদের গো, 40টি স্বর্ণ মুদ্রা তোমার সঙ্গে আমি দিয়া দেব। আমি 40টা স্বর্ণ মুদ্রা তোমাকে তোমার জামার মধ্যে একটা পকেট বানাইয়া এই পকেটের মধ্যে আমি 40টা স্বর্ণ মুদ্রা দিব। এই 40টা স্বর্ণ মুদ্রা বিক্রি করে তুমি লেখাপড়ার খরচ চালাবে, তুমি খাবার দাবার খাবে। আচ্ছা মা, তবে বাবারে আমি তোমাকে যে 40টা স্বর্ণ মুদ্রা দিব, আমি একটা গোপন পকেট বানাইয়া পকেটের মধ্যে দেয়া দেব। তবে তোমার কাছে আমার একটা উপদেশ আছে, একটা আদেশ আছে, তোমার মানতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী মা গো, আপনার কদমের নিচে আমার জান্নাত, আল্লাহর পরে আপনি মা, আপনার হুকুম আল্লাহর পরে আপনার হুকুম, অবশ্যই আপনার হুকুম আমি মানব। যদি মানো তাহলে আমি তোমাকে 40টা স্বর্ণ মুদ্রা তোমার পকেট বানাইয়া দিয়ে দিব। আমার উপদেশ হচ্ছে, রাস্তা দিয়ে যখন যাবে যতই মুসিবত হবে, যতই বিপদ হবে, কিন্তু তুমি মিথ্যা কথা বলতে পারবে না। জোরে এখন সুবহানাল্লাহ। বাবারে, তোমাকে আমি 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিব, যতই বিপদ আপদ আসুক, কিন্তু তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী কোনো মিথ্যা কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলতে না বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী মা গো, আমি কিতাবে পেয়েছি আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা কথা হলো সকল পাপের মা। এরপরে আপনি নিষেধ করছেন মা মিথ্যা না বলার জন্য। আমার জীবন যাইতে পারে, যত বড় বিপদ আসুক, ও মা গো, আমি ওয়াদা দিলাম আমি আব্দুল কাদের জিলানী একটা মিথ্যা কথা বলবো না। জোরে কোন সুবহান, জিকির করে লা ইলাহা, ও জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হায় হায় বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহুদূরে মদিনা আমরা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সিলেটের বাবারা, আমার কথাগুলি গভীর খেয়াল করে বাবা শুনতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স তখন বাবা 18 বছর। উনার আব্বা দুনিয়ার জমিনে নাই, উনার আম্মা ওনাকে লালন পালন করছেন। উনার আম্মা
উচ্চ শিক্ষার জন্য নিজামিয়া মাদ্রাসায় বাগদাদের দিকে রওনা দিলেন আর বললেন, বাবারে রাস্তা দিয়া যাবে, যত আপদ বিপদ হোক কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না। জোরে কোন সুবহান। বড় পীর আব্দুল কাদের জিলানী কো, মা আপনার কদমের নিচে আমার জান্নাত। মা গো, আল্লাহর পরে মার হুকুম, বাবার হুকুম। আমি ওয়াদা দিলাম যতই বিপদ আপদ আসুক আমি আব্দুল কাদের জিলানী সামনে পড়ুক কিন্তু আমি কখনো মিথ্যা কথা বলবো না। চিৎকার দিয়ে কোন কথা হলে, বাবা তুমি আমার সামনে আসো। বড় পীর আব্দুল কাদের জিলানী সামনে গেলেন। তার মা উম্মুল কায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সেলাই করে একটা পকেট বানাইলেন বাবা বুগলের নিচে। এই পকেটের মধ্যে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে দিলেন। উনি রওনা দিলেন। যাইতে যাইতে বাগদাদের দিকে রওনা দিলেন। যাইতে যাইতে একটা মরুভূমির মধ্যে গিয়া পৌঁছে যায়। গিয়া দেখতেছেন বাবা একটা ডাকাতের দল অনেক মানুষকে আটকাইছে। উনারেও আটকাইয়া দিল। ডাকাতের দল ব্যারিকেড করছে গো, সবার কাছ থেকে ধন সম্পদ মাল সম্পদ নিয়ে যাচ্ছে। অনেকে মাল দিতেছে না, তারে মারপিট শুরু করে দিয়েছে। অনেকে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তারে ডাকাতেরা মারপিট করছে, তারে খুব শক্ত হাতে মারপিট করছে। এই মুহূর্তে বাবার ডাকাত দলের একজন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এসে বললেন, হে বালক, হে যুবক, হে বৎস, তুমি আমার কাছে আসো। সবার কাছে কত ডাকাতি করলাম, তোমার কাছে কি আছে? বড় পীর আব্দুল কাদের জিলানীর মনে হয়ে গেছে মা বলছিলেন রাস্তার মধ্যে যত আপদ বিপদ হোক মিথ্যা যেন না বলে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী কো, ডাকাত দলেরা, আমি ছোট মানুষ কিন্তু আমি মিথ্যা বলবো না। আমার সঙ্গে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। ডাকাতের দল পাগল হয়ে যায়। এত টাকা, 40টা স্বর্ণ মুদ্রা, এত সম্পদ তোমার মধ্যে আছে। ওনার উপর দিয়ে বাবা চেক করলেন কিন্তু স্বর্ণ মুদ্রা পাওয়া যাচ্ছে না। তখন ডাকাতের সর্দার বলল, এই বৎস, এ যুবক, তুমি কোথায় বললা তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে? আমরা তো খুঁজে পেলাম না। এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী কম, আমি মিথ্যা বলবো না। আমার মারা দেশ মিথ্যা না বলার জন্য। আমার কাছে 40টা মুদ্রা আছে গো, দেখো আমার বুগলের নিচে একটা পকেট আছে, এই পকেটের মধ্যে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। এখন তখন বাবা বুগলটা যখন তোলা দিল, তোলা দেওয়ার পরে বুগলের নিচে একটা পকেট দেখতে পেলেন। তখন এই পকেটের মধ্যে 40টি স্বর্ণ মুদ্রা খুঁজে পেলেন। সুবহানাল্লাহ বলতে না বাবা? 40টি স্বর্ণ মুদ্রা খুঁজে পাওয়ার পরে ডাকাতের দল আশ্চর্য হয়ে যায়, বলেন মাবুদ, এই কি আশ্চর্য খেলা! ছোট মানুষ আমাদেরকে ভয় করলো না, মিথ্যা কথা বললো না। সব লোকই তো মিথ্যা কথা বললো, ছেলেটা মিথ্যা কথা বললো না। 40টি স্বর্ণ মুদ্রা আছে, আমাদেরকে দেখাইয়া দিল, মিথ্যা কথা বললো না। ছেলেটাকে কাছে ডেকে নিয়ে বললেন, ডাকাতের সর্দার, হে আব্দুল কাদের জিলানী, তুমি তো ছোট মানুষ, তুমি ইচ্ছা করলে যদি মিথ্যা কথা বলতে তাহলে তোমাকে আমরা ছেড়ে দিতাম, তাহলে স্বর্ণ মুদ্রা আমরা নিতাম না। এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী ক, ডাকাত দলেরা, আমার মা উম্মুল কায়র ফাতেমা আমাকে ওসিয়ত করে দিয়েছেন, আমাকে হুকুম করছেন, আমাকে আদেশ করছেন, যত বড় বিপদ হোক মিথ্যা কথা যেন না বলি। আমার মায়ের হুকুমে আমি মিথ্যা কথা কখনো বলবো না, আমি সত্য কথা বলে দিয়ে ফেলেছি। এখন এই মুহূর্তে ডাকাত দলের সর্দার কো, হাই রে হাই, সারাদিন মিথ্যা কথা বলি, মিথ্যার মধ্যেই থাকি, কিন্তু এই ছেলের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই ছেলে এত বড় বিপদের মধ্যে পড়ছে, এরপরও সে মিথ্যা কথা বলে নাই। এই মুহূর্তে ডাকাতের সর্দার বললেন, ও আব্দুল কাদের জিলানী, তুমি সাধারণ মানুষ নয়, তুমি সাধারণ মানুষ নও, তুমি নিশ্চয়ই একজন আল্লাহর ওলি, তুমি আল্লাহর বন্ধু, নতবা তুমি ছোট সময়ে মিথ্যা কথা ছেড়ে দিয়েছো। তুমি একজন মা ভক্ত, তুমি নিশ্চয়ই আল্লাহর ওলি। জীবনে অন্যায় করলাম, অবিচার করলাম, জুলুম করলাম, ডাকাতি করলাম, আজকে থেকে মজা করলাম আর ডাকাতি করব না। এই ছেলেটা মার হুকুমে
মিথ্যা কথা বলে নাই, সত্য কথা বলেন। ডাকাতের সর্দার বড় পীরের কদমের মধ্যে বইরা কয়, আল্লাহর ওলি গো, আমাদের বিশ্বাস হয়েছে আপনি একজন আল্লাহর ওলি। জীবনে শুধু অন্যায় করলাম, অবিচার করলাম, আর করব না। আমারে নতুন করে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার কাছে মুরিদ করে দিন। সুবহান। তখন বাবা ডাকাতের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতেন বাবা। এই বাহাজাতুল আসরার নামক কিতাবে লিখছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যে ডাকাতের সর্দার মুরিদ হইল, ওনার সাথে আরো ৬০ জন ডাকাত ছিল। সুবহান। বড় পীরের এই কারামত দেখিয়া সর্দার যখন মুরিদ হয়ে গেল, তখন ৬০ জন ডাকাত সবাই এসে বড় পীরের কাছে আবার মুরিদ হয়ে গেল। এই কিতাবে লিখছে, বড় পীরের প্রথম মুরিদ হইল, বড় পীরের লক্ষ লক্ষ মুরিদ ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রথম মুরিদ হইল এই যে ৬০ জন ডাকাত দলের যে সর্দার, এই সর্দারটা হইল বড় পীরের প্রথম মুরিদ। জোরে কোন সুবহান। এই ডাকাত সর্দার বড় পীরের প্রথম মুরিদ। সর্বপ্রথম বড় পীরের কাছে মুরিদ হয়েছিলেন এই ডাকাত সর্দার। তাহলে এই ডাকাতি ছেড়ে দিয়েছি, চুরি ছেড়ে দিয়েছি বড় পীরের আদর্শ দেখে। সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর ক্ষমতা আছে কিনা বাবা? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানকার মধ্যে বাবা গো মুরাকাবা করতেছেন। মুরাকাবা যখন করতেছেন, তখন খানকার ভিতর থেকে দেখতেছেন বাহিরে আওয়াজ শোনা যায়। বাহিরে আওয়াজ শোনা যায়, কি জানি গুনগুন গুনগুন সরে আওয়াজ শোনা যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখতেছেন হাজার হাজার মানুষ বড় পীরের খানকার চতুর্দিকে রয়েছে। সুবহান। এলাকার হাজার হাজার মানুষ খানকার চতুর্দিকে। বড় পীর আব্দুল কাদের জিলানী খানকা থেকে বেরিয়ে বললেন, আমার এলাকাবাসী গো, আপনারা কেন আমার খানকাকে ব্যারিকেড করলেন? আমরা এই কারণে ব্যারিকেড করছি, দজলা নদীর পানি তো শুধু বাড়া শুরু করছে, এত বড় বন্যা হইতেছে, আরেক দিন যদি পানি বাড়ে তাহলে আমরা একটা মানুষও বাড়িতে থাকতে পারবো না। জোরে কোন সুবহান। বন্যা হইতেছে দজলা নদীতে, শুধু পানি বাড়তেছে, পানি বাড়তেছে। যেভাবে পানি হচ্ছে, দজলা নদীর পানি যেভাবে পানির উচ্ছ্বাস উপরে উঠতেছে, যদি আর একদিন পানি বাড়ে তাহলে আমরা কেউ ঘরে থাকতে পারবো না, সব ঘরের মধ্যে পানি উঠে যাবে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী কো, আমি কি করব? আপনি তো একজন আল্লাহর ওলি, আপনি যদি আল্লাহর কাছে বলুন তাহলে অবশ্যই আল্লাহ ব্যবস্থা করবে। সুবহান। কি বলেন? আল্লাহর ওলির কথা আল্লাহ শুনে কি শুনে না? এখন বলে, এখন এই যে পানি এত বড় বন্যা হয়ে গেছে, এখন আরেক দিন যদি বন্যার পানি ভাবে বাড়তে থাকে তাহলে আমরা ঘরের মধ্যে পানি উঠে যাবে, তাহলে আমরা ঘরে থাকতে পারবো। চিল্লাপাল্লা শুরু করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, ঠিক আছে আমার এলাকাবাসী, আপনারা চিন্তা করবেন না, আমি একটা ব্যবস্থা করছি। চিৎকার দিয়ে সুবহান। জিকির করে লা ইলাহা আসমান জমিন বানিন জান তুমি পাঠাইলা, বলন জিনিন জান তুমি আমার নূর নবীজির ওসিলা, লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকগুলা যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেলেন, উনি বললেন, বাবারা তোমরা কাঁদো না, টেনশন করিও না, চিন্তা করিও না, এটা একটা ব্যবস্থা আমি করতেছি। এই মুহূর্তে বড় পীরের খাদেমকে ডাক দিলেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডাক দিলেন, এই আমার লাঠিটা নিয়ে আসো। বড় পীর একটা লাঠি ভর করে হাঁটতেন, এই লাঠিটা নিয়ে আসছেন। এই লাঠি নিয়ে দজলা নদীর পাড়ে গিয়া চলে গেলেন। জোরে কোন সুবহান। মানে লাঠি নিয়ে যাইতে লাগলেন দজলা নদীর থেকে, কিন্তু বড় পীরের পিছনে পিছনে হাজার হাজার মানুষ। সুবহানাল্লাহ বলেন বাবা। অর্থাৎ বড় পীর পানি কিবা কমাবে এটা দেখবে। কি বলেন বাবা? আল্লাহর ওলিরা পানি কমানোর মতো ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিছে কে? বড় পীর এই যে পানি বাড়তেছে, পানির উচ্ছ্বাস বাড়তেছে, আমরা কেমন বড় পীরের অনুসারী দেখে বুঝাচ্ছি বড় পীরের কত বড় পাওয়ার।
বড় পীর, উনি কিন্তু ছোট পীর না, উনি বড় পীর। কি বলেন, বড় পীর কি ছোট পীর না বড় পীর? বড় পীর, যিনি সুলতানুল আউলিয়া, যিনি গাউসে সামদানি, যিনি কুতুবে রব্বানি, যিনি মুশকিলে হাসানি, যিনি পীরে হাক্কানি, যিনি নাম আব্দুল কাদের জিলানি, যার নাম লইলে হইয়া যায় আগুন পানি। চিৎকার দিয়ে কোন সুবহান। যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছিলেন। চিৎকার দিয়ে কোন সুবহান। এই বড় পীরের পাওয়ার আছে কি নাই? সমস্ত ওলিদের সরদার যিনি, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। এই বড় পীর আব্দুল কাদের জিলানী যাইতে লাগলেন দজলা নদীর পারে। দজলা নদীর পারে যাইতেছেন বড় পীরের পিছে 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 বাবা মানুষও যাচ্ছেন। দেখবেন কিভাবে পানি বন্ধ করে। বড় পীর আব্দুল কাদের জিলানীর যে লাঠিটা হাতে ছিল, এই লাঠি দ্বারা গিয়ে দজলা নদীর পানি যতটুকু পর্যন্ত পানি উপরে উঠছে, এখানে গিয়ে একটা দাগ দিলেন, এভাবে একটা টান দিলেন। টান দিয়ে বললেন, এই পানি পানি রে, আমি আব্দুল কাদের জিলানী এখানে টান দিলাম, রেখা টান দিলাম, ইহার উপরে পানি উঠবে না। জোরে কোন সুবহান। এই যে টান্ডা দিলাম, এনি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এর উপরে উঠবে না। সুবহানাল্লাহ বলতে না বাবা। পানির ক্ষমতা বেশি না বড় পীরের ক্ষমতা বেশি? ক্ষমতা দিছে কে? দাগ দিছে, এই এখানে পর্যন্ত, এর উপরে যে না উঠে। বাবা এদিন রাত চলে গেল, মানুষের ঘুম হয় না। যেভাবে পানি বাড়তেছে, যদি পানি ঘরের মধ্যে উঠে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকবে? কিন্তু বড় পীর দাগ দিলেন, অনেকের বিশ্বাস হচ্ছে না যে দাগে কি পানি আটকায় রাখতে পারবে। পরের দিন সকাল যখন হইল, ফজরের নামাজ পড়ে যখন দজলা নদীর পারে গেল রে বাবা, গিয়া দেখতেছে যে দাগ দিছিল, এই দাগের থেকে আরো 1 ফুট পানি নিচে চলে গেল। জোরে কোন সুবহান। উপরে উঠবে দূরের কথা, আরো 1 ফুট পানি নিচে গেছে। সুবহানাল্লাহ বলতে না জোরে? আর বাড়ছে না, নিচে গেছে। পরের দিন আরো নিচে, পরের দিন আরো নিচে। 3 দিন পরে আগে যেমন স্বাভাবিক পানি, এমন স্বাভাবিক পানি হয়ে গেছে। চিৎকার দিয়ে কম সুবহান। এর মধ্যে বাবা যে কিছু মানুষের অলির প্রতি বিশ্বাস ছিল না, এই লোকগুলা বড় পীরের দরবারে গিয়ে বলতেছেন, আল্লাহর অলি গো, অলি আল্লাহর যে কি ক্ষমতা, এর আগে আমরা মানতাম না, চিনতাম না, বুঝতাম না। আমরা ইমান মনে হয় চলে গেছে, তাই নতুন কইরা তওবা করাইয়া কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার কাছে কাদরিয়া তরিকায় মুরিদ করিয়ে দেন। জোরে কোন সুবহান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বড় পীরের পাওয়ার আছে কিনা? পাওয়ার দিছে কে? সেই বড় পীরের তরিকা আমরা। আরে বড় পীরা ওলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীরা ওলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। সুবহানাল্লাহ বলো না বাবা। এটা একটু ক্লিয়ার করে বুঝবেন বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে